রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিরাজের দিনগুলোর আগের কথা। মক্কা শরীফের পাশে এক অলৌকিক ঘটনা দেখতে পান আল্লাহর রাসূলের দাদা হযরত আব্দুল মুতাল্লিব। মক্কার লোকেরা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। আব্দুল মুতাল্লিব সেদিন রাতে কাবা শরীফের ছাদের ওপর দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে তিনি আকাশে প্রজ্বলিত আলো দেখতে পান, যেটা আরবের পূর্ব থেকে পশ্চিম দিকে ছড়িয়ে পড়েছিল। আলো দেখে আব্দুল মুতাল্লিব অনেক অবাক হয়ে যান। এরপর তিনি দৌড়ে নিচে চলে আসেন, বোঝার চেষ্টা করেন কাবা শরীফের পাশে কোন ঘর থেকে এই আলো আসছে। শুধু তাই নয়, তিনি মৃদু ভূমিকম্প অনুভব করেন। কাবা ঘরের ছাদ থেকে নেমে যখন তিনি কাবা ঘরের ভিতরে যান, তখন তিনি দেখতে পান ওই আলোক বিচ্ছুরণের দ্বারা সৃষ্ট ভূমিকম্পের ফলে মক্কা শরীফের ভিতরে থাকা ৩৬০টি মূর্তির গুরুত্বপূর্ণ মূর্তিগুলো ডানে বামে হেলে পড়ে ভেঙে যাচ্ছে। এরপর তিনি কাবা ঘর থেকে বাইরে এসে দেখেন যে আবে জমজম কূপের পানি তীব্র বেগে ওপরের দিকে উঠে আসছে। তখনই আব্দুল মুত্তালিব তার নিজের ঘরের দিকে যান। তিনি বুঝতে পারেন এতক্ষণ ধরে যে আলোক বিচ্ছুরণ, এই সব কিছুর উৎস হচ্ছে তার নিজের ঘর। অবাক নয়নে তিনি এগিয়ে যান। তিনি দেখতে পান তার নিজের ঘরের ভেতর থেকে এক অদ্ভুত ধরনের নূরের আলো বের হচ্ছে, যেটা এর আগে তিনি কখনোই কোনো দিন দেখেননি। আব্দুল মুত্তালিব তখন ধীরে ধীরে তার ঘরের দিকে এগিয়ে যেতে থাকেন। কাছে গিয়ে তিনি দেখতে পান যে আল্লাহর রাসূলের মাতা মা আমিনার কোলজুড়ে এক ফুটফুটে শিশুর জন্ম হয়েছে, যার শরীর থেকে আলো ছড়াচ্ছে। যে নূরের আলো পুরো বিশ্বের অন্ধকার দূর করে আলোক বিচ্ছুরণ ছড়িয়ে দিয়েছে। এই অন্ধকার রাতে দিনের থেকেও উজ্জ্বল আলো চারপাশে ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ! এটা দেখে আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে পানি চলে আসে। মূলত গত কয়েক মাস ধরে তিনি সব অলৌকিক ঘটনা একের পর এক দেখতে পাচ্ছিলেন। বিশেষ করে আল্লাহর রাসূলের জন্মের ২ মাস পূর্ব থেকে আব্রাহা মক্কা শরীফের চারপাশে মক্কা শরীফকে ধ্বংস করার জন্য ঘিরে ফেলে। তার বাহিনীতে ১৩টি ব্রহ্মা ছিল। আব্দুল মুত্তালিব আব্রাহাকে নিষেধ করে যে তুমি কাবা ঘরকে ধ্বংস করতে যেও না। এটা আল্লাহর ঘর, এটা তোমার জন্য বিপদ ডেকে আনবে, এটা থেকে দূরে থাকো। কিন্তু আব্রাহা তার কোনো কথাই শুনতে চাইল না। আব্দুল মুত্তালিব তখন তাকে বলেন, তুমি যে আমার উটগুলো কেড়ে নিয়ে গেছো, সেই উটগুলো ফেরত দাও। এই কথা শুনে আব্রাহা অবাক হয়ে বলে, আশ্চর্য মানুষ তো তুমি! তোমাদের বংশধরেরা শতাব্দীর পর শতাব্দী কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করে আসছ। আব্দুল মুত্তালিব বললেন, হ্যাঁ, তা তো করে আসছি। তখন আব্রাহা বলল, তাহলে তুমি কেন আমার বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করছো না? এসেছো শুধু নিজের কেড়ে নেওয়া উট ফেরত নিতে? আব্দুল মুত্তালিব বললেন, দেখো, আমি উটের মালিক, আমার উট আমাকে ফেরত দাও। কাবা ঘরের মালিক তার ঘর রক্ষা করবেন। এই কথা শুনে আব্রাহা তার উটগুলো ফেরত দিয়ে দিল। আল্লাহু আকবার! আর সেখান থেকে উট ফেরত নিয়ে সরাসরি কাবা ঘরে গিয়ে কাবা ঘর জুরিকে ধরে হাজর আসওয়াদকে ধরে আব্দুল মুত্তালিব কাঁদতে লাগলেন আর বললেন, হে মালিক, আমি অসহায়, আমি ক্ষমতাহীন, সকল ক্ষমতার মালিক তো তুমি। তুমি তোমার অলৌকিক ক্ষমতা দিয়ে এই বাহিনীকে প্রতিহত করো, তোমার ঘরকে রক্ষা করো। আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করলেন। আর আব্দুল মুত্তালিব এক অদ্ভুত শব্দ শুনতে পেয়ে মাথা তুলে সেই শব্দের উৎস খোঁজার চেষ্টা করলেন। অতঃপর দেখতে পেলেন পূর্ব দিক থেকে এক বিশাল পাখি ঝাঁক আগুনের ন্যায় কিছু একটা ধরে এগিয়ে আসছে। আব্দুল মুত্তালিব এক দৃষ্টিতে পাখিগুলোর দিকে তাকিয়েছিলেন আর মনে মনে ভাবছিলেন, এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে রহমত, যেটা আজ কাবা ঘরকে রক্ষা করবে। প্রতিটি পাখির মুখে একটা পাথরের আগুনের গোলক, দুই পাশে একটি পাথরের আগুনের গোলক ছিল, অর্থাৎ পাথরের টুকরোগুলো আগুনের মতো জ্বলজ্বল করছিল। কিন্তু আল্লাহর কি অলৌকিক রহমত, এই আগুনের গোলকগুলো পাখির মুখ বা ডানা চামড়া পুড়িয়ে দিচ্ছিল না। দেখতে দেখতে আবাবিল পাখি পুরো কাবা শরীফকে ঘিরে ফেলেছে, এমনকি তারা দীর্ঘ কয়েক মিনিট প্রদক্ষিণও করেছে সেখানে। তারপর সেখান থেকে সোজা চলে গেল আব্রাহার হস্তি বাহিনীর দিকে। প্রিয় দর্শক, জানিয়ে রাখি, আজও যদি আপনি কাবা ঘরে যান, আপনি দেখতে পাবেন রাতের ৩টার পরে তাহাজ্জতের সময় এই সকল পাখিরা কাবা ঘরের চারপাশে উড়ে উড়ে তাওয়াফ করতে থাকে। তো যাই হোক, এখান থেকে উড়ে গিয়ে আব্রাহার হস্তি বাহিনীর উপরে সেই আগুনের খণ্ড নিক্ষেপ করে। আল্লাহু আকবার! মুহূর্তের মধ্যে তারা ভুলুণ্ঠিত হয়ে পড়ে। পরিবেশিত আছে যে প্রতিটি পাথর সৈন্যদের শরীর ভেদ করে লোকে যাচ্ছে। মুহূর্তের মধ্যে সকল সৈন্য মারা যায়, এমনকি আব্রাহাও সেখানেই মরে ভর্তা হয়ে যায়। এই ছোট ছোট পাথর দিয়ে আল্লাহ তাআলা সেই ৭,০০০ আব্রাহার শক্তিশালী সৈন্যকে ভূমির সাথে মিশিয়ে দিয়েছিলেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা সূরা ফিলের মধ্যে এই বিস্তারিত বর্ণনা করে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তুমি কি দেখনি হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছিলেন আল্লাহ? তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি?
তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি। আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম, আব্রাহার হস্তি বাহিনী পরাজিত হওয়ার পর থেকে আব্দুল মুত্তালিবের অন্তর ছটফট করছিল। তিনি বাস্তবে পারছিলেন কোনো বনের কিছু ঘটতে যাচ্ছে কাবাগরের আশেপাশে। তারপর থেকে তিনি প্রতিদিন কাবাগরের ছাদের মধ্যে রাত কাটাতেন। আর যখন দীর্ঘ 2 মাস পর তিনি এই প্রস্ফুটিত আলোকচ্ছটা দেখলেন এবং দেখলেন মা আমিনার কোল জুড়ে এক ফুটফুটে শিশু সন্তানের জন্ম হলো, যার শরীরের ভেতর দিয়ে নূর প্রবাহিত হচ্ছে, তখন তিনি বুঝলেন যে আরবের অন্ধকার দূর করার জন্য এই শেষ প্রদীপ আজ ধরায় নেমে এসেছে। শিশুপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে পরের দিন আব্দুল মুত্তালিব কাবাগরের সামনে চলে আসেন এবং তার নিজের প্রিয় উট জবাই করে গরিব দুঃখী মানুষের খাবারের আয়োজন করেন। তার ছেলে আবু তালেব ছিল অত্যন্ত মহৎ হৃদয়ের। সে ও আনন্দিত ছিল পিতৃহারা মুহাম্মাদের জন্ম নিয়ে। তাই তো তারা আব্বাজান আব্দুল মুত্তালিবের পরামর্শ অনুযায়ী উট জবাই করে সবাইকে খাবার খাওয়ানোর ব্যস্ত সময় পার করছিল আব্দুল মুত্তালিব। এরই মধ্যে দেখা যায় আব্দুল মুত্তালিবের বড় ভাই পবিত্র কুরআনে যার ব্যাপারে একটা সূরা নাজিল হয়েছে, তার নাম হচ্ছে আবু লাহাব। সে ও আল্লাহর রাসূলের আকিকায় এসে যখন দেখল এখানে গরিব দুঃখী দুষ্টু মানুষরা খাচ্ছে, সে নাক কুঁচকে ঘৃণা প্রকাশ করে সেখান থেকে চলে গেল। আসলে আবু লাহাব খুব অহংকারী মানুষ ছিল। প্রিয় দর্শক, আপনি জেনে অবাক হবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার তত্ত্ব ইহুদিদের কাছে জানা ছিল, কিন্তু তারা অত্যন্ত কষ্ট পেতেছে যে শেষ নবী তাদের বংশে না এসে আরব বংশে এসেছে। এর জন্য ক্রোধে ক্রোধান্বিত হয়ে যখন ইহুদি পণ্ডিতরা আলোচনায় বসল, তখন তাদের মধ্যে অনেক গণক ছিল। তারা বলল যে ইতোমধ্যে শেষ নবী পৃথিবীতে এসেছে এবং তা আরবের বংশধরের ভেতরে এসেছে বলে ধারণা। কারণ অমুক রাত্রিতে আমরা আকাশে উজ্জ্বল আলোক বিচ্ছুরণ দেখেছি কাবার আশেপাশে। ইহুদিরা একসাথে বসে এই সব কথা বলছিল, আর এজন্যই তারা উঠে পড়ে লাগে টাকা পয়সা খরচ করে তাদের অনেক লোককে আরবের ভেতরে ছড়িয়ে দেয়, যাতে নবুয়তের সিলমোহর পথের সেই চিহ্ন দেখে সেই শিশুকে কিনিয়ে আনতে পারে, যাতে সেই শিশুকে ইহুদিরা নিজেদের দলে ভিড়িয়ে নিতে পারে। যার দ্বারা ভাই কথায় অনেক আরব মহিলারা টাকার বিনিময়ে ইহুদিদের এজেন্ট হিসেবে মক্কার প্রতিটা ঘরে ঘরে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ করতে থাকে। বিশেষ দাগের মাধ্যমে শিশু নবীজিকে তারা খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা চালাবে। প্রিয় দর্শক, এরই মধ্যে বেশ কয়েকটি দিন পার হয়েছে। গরিব দুস্থদের মাঝে আল্লাহর রাসূলকে বন্দি করে আকিকার অনুষ্ঠানও শেষ হচ্ছে। এবার আল্লাহর রাসূলের নাম রাখার পালা। যেহেতু মক্কার খাদেম ছিলেন আব্দুল মুত্তালিব তথা আল্লাহর রাসূলের দাদা যান, সেখানে তিনি সাপ্তাহিক মিটিংয়ে বিভিন্ন বাচ্চাদের নাম ঘোষণা করছিলেন। বিশেষ করে গত 1 সপ্তাহে যে সব বাচ্চা জন্ম নিয়েছে এবং প্রত্যেকটা বাচ্চার নামকরণের সাথে সাথে সেখানে আনন্দ মিছিল হচ্ছিল। আব্দুল মুত্তালিব সেখানে তার মৃত পুত্র আব্দুল্লাহর ছেলে তথা মা আমিনার কোল জুড়ে আসা শিশু শেষ নবীকে কোলে নিয়ে কাবাগরের সামনে আসেন এবং সেখানে আল্লাহর রাসূলকে হাজরে আসওয়াদ তথা ইব্রাহিম আলাইহিসসালামের রেখে যাওয়া সেই জান্নাতি পাথরে হাত স্পর্শ করালেন। তখনই দেখা যায় কাবা ঘরের মধ্যে এক কম্পন, কাবা ঘরের দরজার হাতলটি দুলতে থাকে এবং দরজার মধ্যে বাড়ি মারতে থাকে। আল্লাহর রাসূলের শরীর থেকে পুনরায় নূরের 6টা আলোক বিচ্ছুরণ হচ্ছিল। আব্দুল মুত্তালিব তখন সবার সামনে জনসম্মুখে হঠাৎ করে শিশুটির একটি অদ্ভুত নাম ঘোষণা করেন, আর তা হচ্ছে মুহাম্মদ। এটা শুনে সবাই অবাক হয়ে গেল, কেননা অধিকাংশ শিশুর নামকরণ করা হয় মক্কার ভেতরে থাকা উৎকৃষ্ট কিছু দেবদেবীর নাম অনুসারে, কিন্তু মুহাম্মদ এই আবার কেমন নাম? অদ্ভুত এমন নাম তো আমরা শুনিনি। এ নিয়ে মানুষের মধ্যে কানাঘোষা শুরু হয়ে গেল। অনেকে তো বাচ্চা শুরু করলো, কেন এই মক্কার শিশুটির নাম আমাদের পবিত্র দেবদেবীদের নামের সাথে মিলিয়ে রাখা হলো না? মানুষের মধ্যে বিশৃঙ্খলা দেখে আব্দুল মুত্তালিবের সবচেয়ে আস্থাভাজন ছেলে আব্দুল্লাহের সবার সামনে এসে বলল, এই লোক সকল তোমরা থামো, এই শিশুটির নাম রাখা হয়ে গিয়েছে আর তোমরা কখনো এটা পরিবর্তন করতে পারবে না। আমার পিতাজান মুখ দিয়ে যা বলেছেন তা নিঃসন্দেহে সৃষ্টিকর্তার তরফ থেকে এসেছে। এ কথা শুনে মানুষরা বিষয়টাকে এড়িয়ে বরং আনন্দ বিনোদনের দিকে মনোযোগী হয়ে গেল। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে দীর্ঘ কয়েকটি দিন পর্যন্ত আল্লাহর রাসূল কোনো দুধ পান করতে পারেননি। শুধুমাত্র আবু লাহাবের স্ত্রীর এক দাসীর নিকট থেকে আল্লাহর রাসূল দুধ পান করতেন। এমনকি আল্লাহ রাসূলের মা আমিনার বুকেও কোনো দুধ ছিল না। ফলে ক্ষুধার্ত নবী দুধ পান করার জন্য ছটফট করছিলেন। কিন্তু আবু লাহাবের স্ত্রী
তার সেই দাসীকে কোনোভাবেই মা আমিনার ঘরে পাঠাতে রাজি হলেন না। আসলে আবুল আহাব এবং তার স্ত্রী উভয়ই প্রচণ্ড শিশুতে মনোভাবের মানুষ ছিলেন। আল্লাহর রাসূল যেহেতু আবুল আহাবের দাসীর কাছ থেকে দুধ গ্রহণ করছেন, আর এদিকে আবুল আহাব তার দাসীকে ছাড়ছেন না, দুধ দোকান করার অনুমতি দিচ্ছেন না, এতে আব্দুল মুত্তালিব অত্যন্ত কষ্ট পেলেন ছেলের এই কর্মকাণ্ডে। রাগে তার বাসার গেলেন এবং আবুল আহাবকে উচ্চস্বরে ডাক দিতে লাগলেন। ঘরের ভেতরের দিকে তাকিয়ে দেখছেন আবুল আহাব তার আলিশান সুইমিং পুলে গোসল করছে। আসলে সেই সময় যারা একটু ধনী ছিল তারা এই ঘরের ভেতরে এই রকম চৌবাচ্চা তৈরি করে সেখানে পানি ঢেলে গোসল করত। যাই হোক, বর্তমান সময়টাকে সুইমিং পুল বলা হলেও তখন সেটার ভিন্ন নাম ছিল। আব্দুল মুত্তালিব শুধু এতটুকুই বললেন, তুমি আহমদের মতো হাতে সুন্দর ফুটফুটে একটা ইয়াতিম শিশুর আপন চাচা হয়েও কিভাবে তার মুখের খাবার কেড়ে নিয়েছ? পিতাকে নিজের ঘরে আসতে দেখে একটু লজ্জিত হয়ে আবুল আহাব ঘর পাল্টে বলল, দেখুন আব্বাজান, আসলে সেই দাসী তো আমার স্ত্রীকে আমি দান করে দিয়েছি। এখন আমার স্ত্রী যদি তাকে না ছাড়ে, আমি তো জোর জবরদস্তি করতে পারি না, কারণ সেই দাসীর উপরে হক তো শুধুমাত্র আমার স্ত্রীর। যাই হোক, এভাবে বেশ কয়েকটি দিন আল্লাহ রাসূল শাহ উপোস থেকে সময় কাটিয়েছিলেন। আল্লাহর হুকুমেই তিনি কোনো প্রকার দুধ পান না করে সুস্থ ছিলেন। আরবের রীতি ছিল যে সন্তান জন্মের পর তাকে দুধ পান করানোর জন্য মরুভূমি থেকে একটু দূরে মুক্ত আবহাওয়ায় গাছপালার কাছাকাছি এমন স্থানে পাঠানো হয় যাতে তাদের মানসিক বিকাশ হয়। সাধারণত বেদুইন মহিলারা যেখানে বসবাস করে সেখানে পাঠানো হতো, আর বেদুইন মহিলারা এই আরব্য অভিজাত পরিবারের সন্তানের দুধ পান করানোর দায়িত্ব নিত। নির্দিষ্ট সময় পর্যন্ত লালন পালন ও দুধ পান করানোর জন্য তাদেরকে উচ্চ মূল্যের পারিশ্রমিক দেওয়া হতো। এটা আসলে সেই সময়ের একটা আরব্য রীতি ছিল, কারণ সেই সময় আরবের অভিজাত পরিবার মরুভূমি থেকে মুক্ত আবহাওয়ায় এজন্যই পাঠাতো তাদের সন্তানদেরকে, যাতে তারা সেখানে গিয়ে বিশুদ্ধ আরবি শিখতে পারে। আরবের আশেপাশে আরবি উচ্চারণে মক্কার আশপাশের উচ্চারণই সবচেয়ে শুদ্ধ, কারণ এখানকার বেদুইনদের আরবি উচ্চারণ নিখুঁত এবং প্রাঞ্জল। এই ধারাবাহিকতায় প্রতি বছর একবার করে বেদুইন মহিলারা মক্কায় আসতেন সন্তান দত্তক নেবার জন্য। এবারেও অনেক দম্পতি মক্কায় এসেছেন। তাদের মধ্যে এক দম্পতিকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। তাদের উটটিও ক্লান্ত ছিল, কারণ মরুভূমির উত্তপ্ত পথ পাড়ি দিয়ে তারা অনেক দূর থেকে এখানে এসেছেন। তাই প্রথমে তারা বাধ্য হয়ে তাদের উটটি কম দামে বিক্রি করে দেন এবং বাচ্চা খুঁজতে থাকেন। তারা যখন পৌঁছাতে দেরি করে ফেলেন, ততক্ষণে অন্য মহিলারা সব বাচ্চা দত্তক নিয়ে নিয়েছেন। এটা দেখে তাদের মন খারাপ হয়ে যায়। এদিকে কসাই যখন তাদের উটটিকে জবাই করতে যাবে, ঠিক তখনই উটটি খুব জোরে দৌড় দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে চলে যায়। এটা দেখে উটটি নতুন মালিকের কাছ থেকে ফেরত নেবার জন্য মহিলাটি উটের পেছন পেছন দৌড়াতে থাকেন এবং সে হাঁপাতে থাকে। তখন আল্লাহ রাসূলের মাতা আমিনা ওই মহিলাকে খুব ক্লান্ত ও ক্ষুধার্ত দেখে তাকে ঘরে নিয়ে যান এবং কিছু খাবার দেন, আর সেই মহিলার নিজের শিশু বাচ্চাটিকে দোলনায় শুইয়ে দিতে বলেন। মহিলাটি যখন তার বাচ্চাকে দোলনায় রাখতে যান, তখন তিনি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পান, যার শরীর থেকে নূরের আলো চমকাচ্ছিল। আসলে এটা একটা অলৌকিক বিষয় ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশবকাল থেকেই এতটাই উজ্জ্বল ছিলেন যে অন্ধকারেও তাকে স্পষ্ট দেখা যেত। সেই মহিলা তখন মনের অজান্তেই নিজের সন্তানকে ফেলে রেখে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নেন এবং দেখতে পান শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ কয়েকদিনের পিপাসার্ত অবস্থার কারণে নিজেই সেই নারীর কাছ থেকে দুধ পান করার জন্য ছটফট করছেন। ক্ষুধার্ত শিশুটির দিকে তাকিয়ে সেই নারী নিজ থেকেই শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করান। আর এই মহিলাই ছিলেন নবীজির দুধমা, সেই বিশ্ববিখ্যাত সম্মানিত রমণী মা হালিমা। নবীজিকে লালন পালনের জন্য বেশি টাকা দেওয়ার সামর্থ্য ছিল না মা আমিনার, কারণ তার স্বামী ইতোমধ্যে মারা গিয়েছেন। একমাত্র এই শিশুর দাদা এবং একজন চাচা আছেন, তারা যতটুকু অর্থ দিতে পারবেন তার ওপর নির্ভর করেই দুধমা হালিমাকে খুশি হয়ে শিশু আহমদের লালন পালনের দায়িত্ব নিতে হবে। এর আগে যত নারী এসেছেন স্বল্প সামর্থ্যের বিষয়টি মাথায় রেখে শিশু আহমদকে নিতে রাজি হননি, কিন্তু মা হালিমা চিন্তা করলেন যে অলৌকিক ব্যাপার স্যাপার এই শিশুর, বিশেষ করে তার উটটি যেভাবে ঘরের দিকে দৌড়ে আসলো এবং শিশুটির শরীর থেকে আলোক বিচ্ছুরণ এবং তার কোমল চেহারা, সব কিছু মিলিয়ে তিনি অভিভূত হলেন। স্বামীর সাথে পরামর্শ করে এই শিশুকে কোনো প্রকার অর্থনৈতিক চুক্তি ছাড়াই লালন পালনের দায়িত্ব নিতে রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ।
তারা জানতো এই শিশুর লালন পালনের জন্য যত অর্থ তাদের খরচ হবে সে অনুযায়ী তারা হয়তো পারিশ্রমিক পাবে না, কিন্তু তারপরেও শিশুটির প্রতি ভালোবাসা থেকে তাকে নিজেদের সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার মা আমিনার কাছে 2টি উট এবং 1টি গাধা ছিল। 2টি উট এবং 1টি গাধা মা হালিমাকে দিয়ে দেওয়া হচ্ছিল, এই ছাড়া কোনো নগদ অর্থ দিতে পারেনি। মা হালিমা অত্যন্ত খুশি মনে সে 2টি উট এবং গাধা নিলেন এবং মা আমিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিজেদের এলাকার দিকে ছুটলেন। নিজেদের এলাকায় পৌঁছানোর পর মা হালিমা দেখলেন সেখানে তীব্র রহমতের বৃষ্টি শুরু হয়েছে, অথচ গোটা 10 বছর ধরে এই অঞ্চলে কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনাও ছিল না বলে মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছিল। অথচ আল্লাহর রাসূলের আগমনের সাথে সাথে দীর্ঘ 10 বছর পর মুষলধারে বৃষ্টি হয় এবং প্রচুর পরিমাণে ফলন হতে থাকে এই অঞ্চলে। পাশাপাশি নবী আসার পর থেকে দুধমা হালিমার ঘর যেন আল্লাহর রহমতে ভরে গিয়েছে। তার ছাগলগুলো 2-3 গুণ বেশি দুধ দিচ্ছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার বুকে থেকে কখনোই পর্যাপ্ত দুধ খেতেন না, বরং অর্ধেক পরিমাণ দুধ রেখে দিতেন যাতে তার দুধ ভাই পর্যাপ্ত দুধ নিজের মায়ের বুকে থেকে খেতে পারে। আল্লাহু আকবার। আর এইভাবে কেটে যায় 2 বছর এবং চুক্তি শেষ হওয়ার কারণে দুধ মা হালিমা এবং তার স্বামী প্রিয় নবীকে ফেরত দেওয়ার জন্য তারা মা আমিনার কাছে নিয়ে আসেন। আবার মক্কায় এসে আলোক বিচ্ছুরণ দেখে আব্দুল মুত্তালিব, আবু তালেব এবং মা আমিনা সহ কাবাঘরের আশেপাশে থাকা খাদেমরা ব্যাপক আগ্রহ নিয়ে আল্লাহর রাসূলকে দেখতে আসেন। দীর্ঘ 2 বছর পরে নিজের চোখের মণিকে দেখতে পেরে মা আমিনা খুশিতে কেঁদে ফেলেন। কিন্তু তখন মক্কার আশেপাশে এক মহামারী দেখা দিয়েছিল, প্রচণ্ড রকমের রক্ষক ছড়িয়ে পড়েছিল। সেই সাথে বিবি দাদা আব্দুল মুত্তালিব জানতে পারেন যে ইহুদিরা তখন নবীকে খুঁজে বের করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা যে কোনোভাবে শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুরি করে নিতে চায় এবং তাদের বংশের নবী বলে চালিয়ে দিতে চায়। তাই আল্লাহর রাসূলের জীবনের শঙ্কা করে আব্দুল মুত্তালিব নবীকে হালিমার সাথে পুনরায় আবারও পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এভাবে কাটে আরও 2 বছর। হঠাৎ একদিন নবীর দুধমা হালিমা ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। সেখানকার কবিরাজ এবং তান্ত্রিকেরা এসে মা হালিমাকে কোনোভাবে সুস্থ করে তুলতে পারলেন না, কিন্তু নবী এটা দেখে তান্ত্রিকদের সরিয়ে দেয় এবং পরম শ্রদ্ধায় দুধমা হালিমার হাতে হাত রেখে কি যেন মনে মনে জপতে থাকেন এবং অলৌকিকভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে মা হালিমা পরিপূর্ণ সুস্থ হয়ে যান। আর এটা দেখে তান্ত্রিকেরা অবাক হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। তবে তান্ত্রিকেরা বুঝে গিয়েছিল ইনি শেষ নবী, কারণ এত অলৌকিক ক্ষমতা কোনো তান্ত্রিকের থাকতে পারে না। তারা দ্রুত ইহুদি পণ্ডিতদেরকে আল্লাহ রাসূলের এই বর্তমান অবস্থা সম্পর্কে জানিয়ে দেয়। ফলে নবীকে মারার জন্য শত্রুরা বিভিন্নভাবে হালিমার ঘরে আক্রমণ শুরু করে। আর এই থেকে হালিমা এবং তার স্বামী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রক্ষা করার জন্য খারাপ কিছুর আশঙ্কা থেকে মক্কার একটি পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়। তবে এবার বিদায় নেবার সময় দুধমা হালিমা কান্নায় ভেঙে পড়েন। নবীর দাদা এই খবর জানতে পেরে বিবির কাছে চলে আসেন আর হালিমাকে সান্ত্বনা দেন এবং বলেন, তুমি যা করেছো তার জন্য তুমি সৃষ্টিকর্তা মহান প্রভুর কাছে অনেক রহমত পাবে। তবে এখন তোমাকে আহমদকে ছেড়ে দিতে হবে, কারণ আহমদের শত্রুদের সংখ্যা বেড়ে চলেছে। প্রিয় দর্শক, বলে রাখি, সেই সময় ইহুদিরা নানা রকমের কূটকৌশল করত মোহাম্মদ রাসূলুল্লাহকে কবজা করার জন্য। আর আশঙ্কার বিষে মাথা রেখে দাদানাতি পুরো একটি বছর পাহাড়ের গুহায় কাটিয়ে দেয়। আল্লাহর রাসূলের উসিলায় যে পাহাড়ের গুহায় আব্দুল মুত্তালিব তার প্রিয় নাতিকে নিয়েছিলেন, তার আশপাশের মরুভূমি তখন প্রাণেল হয়ে ওঠে। একদিন মা আমিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মদিনায় তার নানার বাড়িতে আসেন আত্মীয় স্বজনের সাথে দেখা করতে এবং তার স্বামী অর্থাৎ নবীর পিতা আব্দুল্লাহর কবর জিয়ারত করতে। মূলত নবীর জন্মের 2 মাস আগেই ব্যবসার কাজে আব্দুল্লাহ মদিনায় এসেছিলেন এবং সেখানে অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। তাই মদিনাতেই নবীজির পিতাকে দাফন করা হয়েছিল। মা আমিনা এখানে নবীকে তার পিতার সম্পর্কে বলতে থাকেন এবং নবীর সাথে ভালো সময় কাটাতে থাকেন। যেহেতু জন্মের পর থেকে বেশি সময় সন্তানকে কাছে পাননি, তাই এই কয়টা দিন সারাদিন আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরে থাকতেন মা আমিনা। কিন্তু মাত্র 2 মাসের মধ্যে মা আমিনা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, আর এই অবস্থাতেই নবীকে নিয়ে মদিনা থেকে ফেরার পথে মা আমিনা ইন্তেকাল করেন। ফলে মাত্র 6 বছর বয়সে নবীজি মাতাপিতা দুটোই হারান। তবে এই অবস্থাতে ইহুদিরা নবীজির উপর আক্রমণ করলে নবীর চাচা তাদের প্রতিহত করেন। এরপর আবু তালেব নবীজিকে তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে মক্কায় নিয়ে আসেন। আব্দুল মুত্তালিব সারাদিন নবীজিকে চোখে চোখে রাখতেন
এবং মক্কায় হজ করতে আসা মানুষের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় করিয়ে দিতেন। এমন একটা সময় দাদা যখন নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাথে নিয়ে কাবা তাওয়াফ করছিলেন, হঠাৎ তিনি তীব্র বুকে ব্যথা অনুভব করেন এবং সেখানেই ঘুরে পড়ে যান। আর এই সুযোগে নবীর অহংকারী চাচা আবু লাহাব কুরাইশদের নেতা হতে চায়। সে এমন কিছু অপেক্ষায় ছিল যে কখন তার বাবা মারা যাবে আর সে নেতা হবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আব্দুল মুত্তালিব নবীজিকে তার চাচা আবু তালেবের হাতে তুলে দেন। নবীজিকে যার হাতে তুলে দেওয়া হবে সেই পরবর্তীতে রাজত্বের প্রধান হবে, এটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বোঝাই যাচ্ছিল। কিছুদিন পর নবীর দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। ফলে মাত্র ৮ বছর বয়সে নবীজি একেবারে একা হয়ে পড়েন। প্রথমে পিতা, তারপর মাতা, তারপর প্রিয় দাদাজানকে হারিয়ে আল্লাহর রাসূল অসহায় হয়ে যান। আর এই পরিস্থিতিতে আল্লাহর রাসূলের হাতকে শক্ত করে আঁকড়ে ধরলেন তার প্রিয় চাচা আবু তালেব। রাগে তিনি বলেন, ভাতিজা, যতদিন আমি দুনিয়ার বুকে বেঁচে থাকব তোমার গায়ে একটি পশমেরও কেউ ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। এরপর দেখা যায় প্রিয় চাচাজানের সাথে আল্লাহর রাসূল থাকতেন। আল্লাহর রাসূল ছাগল চড়ানো সহ বিভিন্ন কাজ করতেন। এমনই একদিন আল্লাহর রাসূল দেখতে পান যে তার অহংকারী চাচা আবু লাহাব একজন দাসীকে অন্যের কাছে বিক্রি করে দিয়েছে। কিন্তু যে দাসীকে বিক্রি করে দিয়েছে তার স্বামী সেটা না করার জন্য আবু লাহাবকে অনুরোধ করতে থাকে, কারণ সে অসুস্থ ছিল। উত্তরে আবু লাহাব বলেন, আমার পাওনা অর্থ ফেরত দিয়ে দে, তাহলে আমি তোর বউকে ছেড়ে দেব, বিক্রি করব না। তখন পাশে দাঁড়িয়ে থাকা নবীজি তার প্রিয় চাচা আবু লাহাবকে বলেন, চাচা যান, আপনি তাকে ছেড়ে দিন না, আমি নিজেই আপনার অর্থ ফেরত দেব। ছোট কিশোর বয়সের নবীজির মুখ থেকে এমন কথা শুনে কিছুটা লজ্জিত হয়ে গেলেন আবু লাহাব, এবং সাফিয়া সেদিন ছাড়া পেয়ে যায়। মূলত সাফিয়া ছিলেন সেই মহিলা যিনি নবীজিকে সর্বপ্রথম দুধ পান করিয়েছিলেন। দিন আল্লাহর রাসূল এমন এক ভয়াবহ কাণ্ড দেখেন যা তিনি কখনো কল্পনা করতে পারেননি। তিনি দেখতে পান এক পাষাণ হৃদয়ের বাবা তার জীবন্ত কন্যা সন্তানকে মাঠের নিচে পুঁতে দিয়েছে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, সে সময় আইয়ামে জাহেলিয়াতের যুগে, মানে অন্ধকার যুগে, এমন একটা কথা ছিল যে কন্যা সন্তানকে মানুষ তখন অভিশাপ মনে করত, তাদেরকে জীবন্ত পুঁতে দিত। কিন্তু আদরের সন্তানকে মাটিতে পুঁতে দিয়েছে বাবা, এই দৃশ্য দেখে মায়ের সাধ্য হচ্ছে না। তাই লকেটে মিনতি তার স্বামীর পা ধরে কান্নাকাটি করছে, তাকে থামানোর চেষ্টা করছে। কিন্তু পাষাণ হৃদয়ের বাবার অন্তর গলছে না। সে কন্যা শিশুটির মায়ের আর্তচিৎকারে আকাশ বাতাস স্তম্ভিত হয়ে গেল। আল্লাহ রাসূল দ্রুত এই দৃশ্য দেখে দৌড়ে গেলেন এবং সে কন্যা সন্তানটিকে জীবন্ত কবর থেকে উঠিয়ে কোলে নিলেন। আল্লাহ রাসূলকে সেই সন্তানটিকে কোলে নিতে দেখে লকেটে আল্লাহ রাসূলের সামনে এগোলেন এবং বুঝতে পারলেন যে অভিজাত বংশের রাজদের নাতা আব্দুল মুতালিবের নাতি মোহাম্মদ সে। আর বিশেষ করে আল্লাহ রাসূলের চেহারা থেকে যে নূরের বিচ্ছুরণ, এটা যে কোনো মানুষের মুহূর্তের মধ্যে মানসিকভাবে পরিবর্তন করে দেয়। মানুষের সিদ্ধান্ত পাল্টে দেওয়ার জন্য আল্লাহ রাসূলের চেহারা যথেষ্ট ছিল, আর তার প্রভাব সেই পাষাণ হৃদয়ের বাবার ওপর পড়েছে। আল্লাহ রাসূল যখন সেই পাষাণ হৃদয়ের পিতাকে বললেন, কন্যা সন্তান হলো পিতামাতার জন্য রহমত, ব্যাস এই একটি কথাই যথেষ্ট হলো, আর কোনো কথা বলার প্রযোজনা হলো না। সাথে সাথে তার অন্তর গলে চোখ দিয়ে পানি পড়ে গেল এবং মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিলেন সে তার কন্যা সন্তানকে মাটিতে জীবন্ত কবর দেবে না। এভাবে দেখতে দেখতে নবীজির বয়স 12 পার হয়ে গেল। এদিকে তার চাচা আবু তালেব যেহেতু ব্যবসায়ী ছিলেন, তাই আরবের নিয়ম অনুযায়ী প্রতি বছর একবার সিরিয়া সফরে যেতেন। আল্লাহ রাসূলও বায়না ধরলেন চাচার সাথে তিনিও সিরিয়া যাবেন। যাত্রা শুরু করার পর প্রথমে বসরা নামক একটি জায়গায় তারা তাঁবু ফেলেন। আর সেই শহরে একটি গির্জায় ইহুদিদের একজন ধর্মগুরু ছিলেন। তিনি নবীজি এবং তার চাচা আবু তালেব সহ ওই কাফেলার সমস্ত কক্ষে একবেলা দাঁত খাওয়ানোর জন্য আমন্ত্রণ জানালেন এবং তিনি আহম্মদকে টার্গেট করলেন, কারণ আহম্মদকে দেখে তিনি বুঝতে পারলেন যে ইনিই হলেন শেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। এটা যেমন তাদের ধর্মগ্রন্থে লেখা ছিল, তেমন তাদের অন্তর্দৃষ্টি থেকে তিনি বাস্তবেও বুঝতে পেরেছিলেন এই শিশু সাধারণ কোনো শিশু নয়। তিনি আবু তালিবকে বললেন, যেহেতু মুহাম্মদ এখন তোমার আশ্রয়ে আছে, তাই তোমার আরও বেশি সতর্ক হওয়া উচিত, এবং এটাও বললেন যে মুহাম্মদকে নিয়ে তোমার সিরিয়া যাওয়া উচিত হবে না, কারণ সেখানে কারোর ইহুদিরা তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাহলে আবু তালেব তার সিরিয়া যাওয়ার সিদ্ধান্ত বদলে আবার মক্কার দিকে ফিরে আসতে শুরু করে। তবে পথিমধ্যে তারা সে ইহুদিকে আহত অবস্থায় দেখতে পান, যে কিনা বারবার মাহমুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আবু তালেবকে সতর্ক করেছে। নবী যখন তার গ্লাস থেকে নিমিষে ইহুদির মুখে পানি ঢেলে দেয় আর তাকে লোহিত সাগরের কাছাকাছি নিয়ে আসে, সেখানে সমুদ্রের পাড়ে একটি মূর্তির সাথে শিকল দিয়ে একটি মহিলা ও
তার দুটি বাচ্চাকে বেঁধে রাখতে দেখা যায়, মূলত তাদেরকে কুরবানি দেওয়া হবে। আর অন্যদিকে সেখানকার জেলে সম্প্রদায়ের প্রধান অন্যান্য লোকদেরকে একসাথে করে তাদের দেবতার উদ্দেশ্যে এই পুরো পরিবারকে কুরবানি দিতে যাচ্ছে। প্রভু যেন সে কুরবানি কবুল করেন এবং তাদেরকে বেশি বেশি মাছ ধারা দেন, এজন্য প্রার্থনা করছেন। চিন্তা করুন কতটা অন্ধকার জগতে মানুষ বসবাস করতেছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখে সেই মহিলা ও বাচ্চাদের কাছে গেলেন, তাদের শিকল খুলে দিতে লাগলেন। তখন সেখানকার জেলেদের প্রধান নবুজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামতে বলেন। আল্লাহ রাসূল না থামায় তারা সশস্ত্রভাবে আল্লাহ রাসূলকে আক্রমণ করতে আসে, আর তখনই সমুদ্র থেকে একটা তীব্র ঢেউ এসে আছড়ে পড়ে পুকুরে। কিন্তু ঢেউটা এমনভাবে আসলো যে সে তিনজন বন্দী এবং আল্লাহর রাসূলের কোনো ক্ষতি হলো না। ঠিকই আক্রমণকারী জেলের সম্প্রদায় প্রত্যেকে ঢেউয়ের ওপর আছড়ে পড়ে ক্ষতাবিক্ষত হয়ে গেল। এমনকি সে ঢেউয়ের চোটে সে মূর্তি ভেঙে পড়ল। আবেগপূর্ণ সুরে পরিস্থিতি দেখে সেখানকার পূজারীরা আতঙ্কে ঘরের ভিতরে ঢুকে যায়। কিছুক্ষণ বিরতি দিয়ে উৎসাহের সাথে কিছুক্ষণ পরে ঢেউ থামার পরে দেখা যায় প্রচুর মাছ সমুদ্রের ধারে এসে জমা হয়েছে। এটা দেখে পূজারীরা বুঝতে পারে মূর্তি ভাঙার পরে যখন এত মাছ এসেছে আর এই শিশুকে মুক্ত করে দেওয়ার পরে এত মাছ এসেছে, তার মানে এর মধ্যে কল্যাণ আছে। আগ্রহের সাথে তারা দ্রুত সেই মাছগুলো ধরতে থাকে। দূর থেকে কেউ দেখছে এমন সুরে আর দূর থেকে এসব দৃশ্য দেখে এসে ইয়াহুদি কিটির নিজের ধারণা আরও সুপ্রতিষ্ঠিত হয়ে যায়। আসলে আল্লাহ পাকের কাছে এটা নবীর দোয়া ছিল। গম্ভীর স্বরে, প্রিয় দর্শক, এই ঘটনার শেষ দৃশ্যে দেখা যায় আবু তালিব বৃদ্ধ হয়ে গিয়েছেন, আর তিনি কাবার সামনে দাঁড়িয়ে মক্কার সমস্ত লোককে আহ্বান করছেন কোনো রকম দ্বন্দ্ববিবাদ ছাড়া তারা যেন সৃষ্টিকর্তার উপাসনা করে, শান্তিপূর্ণ জীবন যাপন করে, পরস্পর রক্তপাত না করে, দুঃখের সাথে। কিন্তু তখনও সেখানকার কিছু মানুষ আবদুল মুত্তালিব এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রমাণ করতে চায়। তথ্য দেওয়ার সুরে, প্রিয় দর্শক, তখনও কিন্তু আল্লাহর রাসূলের উপরে পবিত্র কোরআন নাজিল হয়নি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র 20। আপনাদেরকে জানিয়ে রাখি, এটা সেই সময় ছিল যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা ও মাধুর্যপূর্ণ ব্যক্তিত্বে অভিভূত হয়ে তার প্রতি আকৃষ্ট হতে থাকেন মক্কার এক ধনাঢ্য ব্যবসায়ী নারী, যার নাম খাদিজাতুল কুবরা।